সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমার সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? জি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন, বলেন একটু শুনি। আমি একটু সমস্যা আছি, এর জন্য আমি একজন মনের মানুষ খুঁজছি। সমস্যায় আছেন, মনের মানুষ খুঁজছেন। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা বউবাজার। পরিবারে আছে কে কে? মা আছে, একটা ভাই আছে। বাবা নাই, বাবা মারা গেছে 2 মাস হয়েছে। মা আছে, ভাই আছে, বাবা মারা গেছে 2 মাস। ভাই বড় না ছোট? ছোট, হুম। 11 বছর বয়স। তাহলে আপনারা দুই মাত্র। ভাই বোন, আপনি, আপনার ভাই আর মা। আপনার বাবা জি, মারা গেছে। আপনার বয়স কত? 18। কি করেন আপনি? আমি সেলাই মেশিন এর কাজ করি নিজের বাড়িতে। নিজের মেশিন নিজস্ব আছে? বাড়ি। জি। আচ্ছা। পড়াশোনা কিছু জানেন? হ্যাঁ, 7 আবার পড়ছি। আচ্ছা, ঠিক আছে। নামাজ পড়া হয়তো না? জি। আপনার নামটা যেন কি? মার্জানা। মার্জানা। বয়স কত? জি, 18। আপনি প্রতিবেদনে আসছেন কেন? একটা মনের মানুষ চাচ্ছেন না? জি। আপনার বিষয়টা আমি একটু দর্শকদের জন্য ক্লিয়ার করতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন, আমি কথা বলছিলাম, প্রতিবেদনে আসছে একটা মনের মতো মানুষ চাচ্ছে। উনার ফ্যামিলি সম্পর্কে জানতে গিয়ে জানলাম উনার বাবা 2 মাস হয়েছে মাত্র মারা গেছে। তো দুঃখের সাগরে আছে। বাবার শোক। উনি হচ্ছে ছোট একটা ভাই আর মা। ওনার হাতের কাজ জানে, নিজস্ব মেশিন আছে, নিজের বাড়িতে থাকে ওনারা, নিজের মেশিন। এখন মূলত কথা বোঝা যাচ্ছে যে উনার বাবা নাই, অভাবে পড়ে গেছে। একটা মানুষ, পুরুষ মানুষ না থাকলে যা হয়, ছোট একটা ভাই আছে। এখন উনি চাচ্ছে যাতে উনারও বিয়ের বয়স হয়ে গেছে। উনার দুঃখ কষ্টের কথাগুলো শুনে যদি কেউ উনার পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, ভাঙা ফ্যামিলিটা জোড়া লাগায়। কথা বলতে বলতে, জানতে জানতে, শুনতে শুনতে, একজন একজনকে ভালোবাসতে বাসতে যদি ভালো লেগে যায়, ভালোবাসবে, তাহলে হচ্ছে জীবন সংসার করবে বা বিয়ে শাদী করবে। আমি ঠিক বলছি নি? জি। আচ্ছা, এইটার জন্য হচ্ছে উনি মূলত প্রতিবেদনে আসছে। তো আপনারা যারা যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন যে কিছু হাতের কাজ জানা থাকবে, প্লাস কিছু লেখাপড়াও থাকবে, হ্যাঁ, বা নম্র ভদ্র হবে, আমার কাছে মনে হচ্ছে উনি পারফেক্ট। উনি নামাজ কালামও পড়ে বা কিছু লেখাপড়াও আছে, বা নিজের মেশিনে কাজ করে কিছু ইনকামও করতে পারে। তো যারা এই ধরনের একটা পাত্রী খুঁজছিলেন তাদের জন্য মনে হচ্ছে উনি পারফেক্ট। বাকিটা আপনাদের ব্যাপার। এখন ধরুন আপনি এমন একটা মানুষ পাইলেন, এখন মানুষটার বয়স হচ্ছে গিয়ে একটু বেশি হলো, দেখতে কালো হলো, তখন আপনি কি করবেন? যদি তার মনটা ভালো হয়, পরিবেশ ভালো হয়, তাতে বয়স কম বেশি কালার কোনো সমস্যা হয় না। আচ্ছা, আরেকটা কথা বলি। ধরুন আপনার এই ভিডিওটা ছাড়লেন, এতে কোনো একটা প্রবাসী আপনাকে পছন্দ করলো। এখন বাট পছন্দ করলেই তো হবে না। উনি আপনার সাথে কথাবার্তা বলতে বলতে সম্পর্ক হচ্ছে, উনার দেখা গেছে উনার আসতে 2-4 বছর লেট হবে বা একটু সময় নেবে, টাইম নেবে। তখন সে আপনাকে বিয়ে শাদী করতে চাবে, আপনার কাছে সময় নেবে। আপনি কি তার জন্য অপেক্ষা করতে পারবেন কিনা? অবশ্যই সে যদি আমার দায়িত্ব নেয়, তে আমি তো সময় দিতেই হবে। আচ্ছা, বুঝতে পারলাম। আর কিছু বলবেন নি? আমি কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। জি না। ঠিক আছে মির্জান, আপনি ভালো থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি ওনার আচ্ছা। কথাগুলো স্টেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। শুনছেন, যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ওনার সাথে কথা বলবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন, একটু শেয়ার টিয়ার দিয়ে এই মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আল্লাহ হাফেজ।